ওরকম সুযোগ থাকলে হল থাকলে সুন্দর ছবি বানাইলে আমাদের দেশেই চলবে। ছবি হলে যাই দেখা আলাদা জিনিস, আবার ইউটিউবে দেখা আলাদা মজা। এই ছবি হলে যাইয়া দেখার মতন পরিবেশ করতে হবে। অনেকেও বানায় সিনেমা হল বাইয়া ফেলে নিজের ইচ্ছাই। পার্শ্ববর্তী দেশ সব দেশে এটা আছে যে ছবি বিনোদনের জন্য এটা পারমিশন দিব সরকার। এই হলগুলি ভাঙতে গেলেও বিনোদনের জন্য অনুমতি নিতে হবে সরকারের কাছে। পাটগড়ি এখন দাঁড়িয়েছে বাঙানো হয়েছে, আমি বারবার বলতেছি। এই জন্য আজকে উন্নতি হয় না। আসলে হল ভাঙে ফেলছে, কোনো হল না। আগে 1200 হল ছিল, এখন 100-150 হল। তো কীভাবে ছবি বানাবো? আমি গল্প রেডি করছি, আমি নিজে পরিচালক হিসাবে, প্রযোজক হিসাবে 40-50 আমার প্রোডাকশনতে ছবি হয়েছে। সবগুলি মার্শাল আর্টের উপরে, সবগুলি সাফল্য করছে আমার ছবিগুলি। এবং রুবেল আমার কাছে মার্শাল আর্ট শিখি 200-300 ছবিতে অভিনয় করছে, নতে যোগ সবগুলি ছবি সুপারহিট গেছে। সোয়ালানা করছে, ইলিয়াস খান, আরও অনেকেও। তো এগুলি মার্শাল আর্টটা ঠিকভাবে ব্যবহার করতে পারলে আমার মতে আবার ছবি সুদিন আসবে। এবং হল বানাইতে সরকার নজর দিতে হবে। প্রতি ডিস্ট্রিক্টে কী হয় 2টা করে হল বানাবে, অনুদান দিবে তাদের দরকার হলে। এই হল ভাঙতে পারবে না সরকারের অর্ডার ছাড়া। আসলে আমি দেখছিলাম বর্তমান বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা বাইরের দেশের মুভির প্রতি বেশি ঝুঁকছে। দেশের মুভির তো দেশে ছবি না বানালে ঝুঁকবে না। ছবি হচ্ছে কোথায়? শাকিব খান বছরে ওই সিনেমা হলে ছবি দিতে পারে, ঈদে এমনি আর ছবি চালাবো কেমনি মানুষে? তো এই জন্য মানুষে বিদেশি ছবি দেখে। দেখবে না আজকে চ্যানেলের যুগ, সবাই তো বোতাম থেকে সব ছবি দেখতেছে, দেখবে না কেন? আসলে এই দায়টা আসলে কার? অভিনেতাদের? এটা কোনো দায় না। সারা পৃথিবীতে যেখানে হলিউডে বলিউডে যেভাবে এদের নেট আছে না, তো ওদের ছবি দেখে কেন টিকিট করি? ওরকম সুযোগ থাকলে হল থাকলে সুন্দর ছবি বানাইলে আমাদের দেশেই চলবে। ছবি হলে যাই দেখা আলাদা জিনিস, আবার ইউটিউবে দেখা আলাদা মজা। এই ছবি হলে যাইয়া দেখার মতন পরিবেশ করতে হবে, এটা একমাত্র সরকার পারে।